অনেক অনেক দিন আগের কথা, মেঘেদের দেশে ছিল এক ছোট্ট পরী, তার নাম ছিল তারা। তারা দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু তার মনটা ছিল আরও অনেক বেশি সাহসী। অন্য পরীরা যখন ফুলদের সাথে খেলা করত বা প্রজাপতিদের পেছনে ছুটত, তারা তখন পাহাড়ের চূড়ায় উঠে মেঘেদের ডাক শুনত, কিংবা গভীর জঙ্গলে গিয়ে পশুপাখিদের ভাষা বোঝার চেষ্টা করত। একদিন মেঘেদের দেশে এক বিরাট বিপদ এসে পড়ল। এক দুষ্টু দৈত্য এসে রাজ্যের সব জাদুর ফুলগুলো চুরি করে নিয়ে গেল, যার ফলে মেঘেদের দেশের সব রং আর আলো ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। সব পরীরা খুব ভয় পেয়ে গেল, কেউ কি করবে বুঝতে পারছিল না। কিন্তু তারা ভয় পেল না। সে ঠিক করল সে নিজেই যাবে আর জাদুর ফুলগুলো ফিরিয়ে আনবে। অন্য পরীরা তাকে বারণ করল, বলল, তারা, তুমি একা যেতে পারবে না, ওই দৈত্য খুব শক্তিশালী। কিন্তু তারা কারও কথা শুনল না। সে তার ছোট্ট ডানায় ভর করে উড়ে চল। পথে তার অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হল। সে বিশাল এক ড্রাগনের মুখোমুখি হল, কিন্তু সে তার বুদ্ধির জোরে ড্রাগনটিকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। তারপর সে এক মায়াবী বনের ভেতর দিয়ে গেল, যেখানে গাছগুলো কথা বলত এবং পথ ভুলিয়ে দিত। কিন্তু আরা তার সাহসের জোরে ঠিক পথ খুঁজে নিল। অবশেষে তারা সেই দুষ্টু দৈত্যের গুহায় পৌঁছাল। গুহাটা ছিল অন্ধকার আর ভয়ঙ্কর। দৈত্যটি জাদুর ফুলগুলো পাহারা দিচ্ছিল। তারা খুব সাবধানে গুহার ভেতরে ঢুকল এবং দৈত্যের অলক্ষ্যে ফুলগুলো চুরি করে নিয়ে আসার চেষ্টা করল। হঠাৎ দৈত্যটি টের পেয়ে গেল। সে তারার দিকে তেড়ে এল। কিন্তু তারা ভয় না পেয়ে তার হাতের জাদুকাঠি দিয়ে দৈত্যের চোখে ধাঁধা লাগিয়ে দিল। দৈত্যটি কিছু বোঝার আগেই তারা সব ফুল নিয়ে উড়ে গেল। মেঘেদের দেশে ফিরে আসার পর সব পরীরা তারাকে দেখে অবাক হয়ে গেল। তারা যখন জাদুর ফুলগুলো ফিরিয়ে দিল, তখন মেঘেদের দেশ আবার আগের মতো রং আর আলোয় ভরে উঠল। সেই দিন থেকে তারা আর শুধু তারা রইল না, সে হয়ে উঠল সাহসী পরী তারা। আর সব পরীরা তাকে সম্মান করত। কেমন লাগল গল্পটা?